আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলছিলাম। প্রাণপ্রিয় গাড়ি নিশান এক্সটেল, এটা আসলে যত যন্ত্রণায় থাকুক তারপরে আসলে পছন্দনীয় একটা গাড়ি নিশান এক্সটেল। আসলে নিশান এক্সটেল লাভার যারা আছেন তাদের ব্রেকিং ইস্যু কিংবা গিয়ার বক্সের ইস্যু, এবিএস ইস্যু থাকা সত্ত্বেও তাদের কাছে একটা প্রিয় গাড়ি। কারণ এটার যেই ফিল, যেই কন্ডিশন এবং যেই ফিউচার যেটা আমরা বলি, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। তার ভিতরে আমাদের আছে হলো হুন্ডা ভেজেল। এই গাড়িটার আমাদের কাজ চলতেছে, সেটা আপনারাও জানেন। ওইটার আমাদের ইলেকট্রিক কাজগুলো কমপ্লিট করলাম। গিয়ারের কাজটা আমরা পরে ধরবো, এটা গিয়ারের ইস্যু আছে এইখানে। এই গাড়িটা যাতে নাম্বার না আসে, হেরিয়ার টয়োটা হেরিয়ার আছে এখানে। এই গাড়িটার হলো এসির এসি দেওয়া অবস্থায় গাড়িটা হিট হয়ে যেত। তো আমরা এটা ওয়াটার পাম্পের ইস্যু, সরি, এটা যেহেতু এটা ডাইরেক্ট ওয়াটার পাম্প, এটা আমরা কুলেন যেই ফ্যান মোটর আছে মোটরের ইস্যু ছিল। তো টেম্পোরারি সলভ হয়েছে, আশা করি ইনশাআল্লাহ তাআলা। দেখি কি হয় কন্ডিশন। তো আমাদের আজকে মেন ফোকাসের বিষয় হলো নিশান এক্সটেল NHT32 হাইব্রিড 2015 মডেলের। 15ই তো নাকি 17? এটা 17 ওল্ড শেপ, মার্শাল্লাহ। যাক, 18 থেকে গ্রিল মানে শেপ চেঞ্জ করছে 17 গাড়ি। তো এই গাড়িটার আগের বারে প্রবলেম ছিল এবিএস মডিউলের, ওটা ওনারা অন্য কোথাও কাজ করাইছেন, আলহামদুলিল্লাহ ওইটার ইস্যু নাই। এখন হলো ব্রেক বুস্টারের ইস্যু। সাধারণত আমরা জানি যে এই গাড়িগুলো ব্রেক বুস্টারের বেশিরভাগই ইস্যু হয়, ব্রেক বুস্টারটা কেটে যায় এবং কি সিমটম হয়। যদি এটা এখন ঠিক আছে, কিন্তু স্ক্যান করব, দেন গাড়ি ভেহিকেল সলিউশনে চেক করানো হয়েছে, তারপর আমাদের এখানে পাঠানো হয়েছে, আমরা দেখি গাড়িটা এবং আপনাদেরকে দেখাই। আমাকে ফোনটা দেন, আপনি বাহিরের এগুলো খোলেন, বিসমিল্লাহ। ওটা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। সমস্যা আসলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখেন গাড়ি কিন্তু আমাদের এমনিতে মুড নরমাল। আমরা স্টার্ট করিনি, আমরা এখন স্ক্যান করব। এখানে স্ক্যানিং এর জন্য রাখছি। আমাদের গাড়ি কিন্তু কোনো নয়েজও নাই, কোনো সাউন্ডও নাই, কোনো কিছু নাই। নরমালি যেরকম থাকে সচরাচর ওইটাই এখনো আছে আমাদের অবস্থা এবং অবস্থান দুইটাই। আমি আপনাদেরকে একটু পাওটা দেখাই আমার। এটা হলো নরমাল, হ্যাঁ। এই যে ব্রেক কিন্তু নরমালি প্যাডেল যতটুকু পাস হওয়ার পাস হচ্ছে, হ্যাঁ, বাট কোনো ইস্যু নাই। কিন্তু বাট গাড়িটা কিন্তু কিছুদিন যাবত ব্রেকের প্রবলেম ছিল। জানি যে ব্রেকের প্রবলেম হলে প্যাডেলটা আপনার হার্ড হয়ে যাবে। এখানে আমাদের যেই এই হ্যান্ড ব্রেকের যে ওয়ার্নিং আছে, হ্যান্ড ব্রেকের ওয়ার্নিং এর পাশে হলো আপনার একটা ওয়ার্নিং জ্বলে, সেটা হলো ইয়েলো কালার, যেটা হলো আপনার ব্রেক ওয়ার্নিং। এই যে ইয়েলো কালার, এই বাতিটা মূলত তখন জ্বলে থাকবে। আমি নিভে যাচ্ছে বাতিটা, আমি আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই বাতিটা, এই যে নিভে গেছে হ্যান্ড ব্রেকের সাথে, হ্যাঁ। তো এটা জ্বলে থাকার চান্স থাকে এবং জ্বলে ছিল। গাড়ি যিনি ওনার এটা ছবি উঠিয়েছেন এবং এটা ভেহিকেল সলিউশনে চেক করানো হয়েছিল। চেকের ডাটাটা ড্রাইভার ভাইয়ের কাছে আছে। তো পরবর্তীতে আমাদের কাছে পাঠানো হয়েছে। তো পাঠানোর পরে আমরা এটা চেক করলাম এবং দেখলাম কন্ডিশন। এটা হলো 17 গাড়ি। আমরা এখন স্ক্যান করতেছি, আমাদের স্ক্যানিং চলতেছে, রানিং। আপনাদেরকে দেখা দিয়েছি প্রত্যেকটা জিনিস। মূলত ব্রেকিং সিস্টেমের ইস্যু হলে যেটা হয়, এটা মূলত ব্রেক বুস্টার খারাপ হলে এই সিগন্যালগুলো আপনার শো করবে এবং এই সিগন্যালগুলো আসবে। আর যদি এবিএস মডিউল খারাপ হয়, কারণ আমরা অনেক সময় এই জিনিসটার ভিতরে একটু আউলেয়া যাই যে এবিএস মডিউল ড্যামেজ আর হলো ব্রেক বুস্টার ড্যামেজ। অনেকে বলি যে এটা ব্রেক বুস্টার ড্যামেজ আর এটাতে হলো এবিএস মডিউল ড্যামেজ। ঠিক আছে, এটা দুইটা আলাদা করি আমরা কিভাবে, মূলত ভালো করে একটু লক্ষ্য করবেন আপনারা। এই যে হ্যান্ড ব্রেক, এবিএস মডিউল খারাপ হলেও হ্যান্ড ব্রেক কিন্তু আমার টানা আছে পায়ে, হ্যাঁ। এই যে ছেড়ে দিলাম, নিভে গেছে, হ্যাঁ। তো দেখানোর স্বার্থে জাস্ট আমি টেনে রাখলাম, দেখানোর স্বার্থে টেনে রাখলাম হ্যান্ড ব্রেকটা, দেখানোর স্বার্থে একটু ইয়ে করে রাখলাম। তো ইনশাআল্লাহ তাআলা এটা আশা করি আপনারা একদম পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। বাকি থাকবে না বোঝার কোনো কিছু, এতটুকু বলতে পারি। আমাদের স্ক্যানিং এখনো চলতেছে। তো যে জিনিসটা বলতেছি, নিশান এক্সটেলের কিন্তু কমন প্রবলেম হলো দুইটা। কমন প্রবলেম দুইটা হলো গিয়ার বক্সের ইস্যু। গিয়ার বক্স যেহেতু জাপান রিকলের বিষয়টা ক্লিয়ার করে দিছে, এটার আমার আলাদাভাবে বলার কিছু নাই।
আর হলো ব্রেক বুস্টার। ব্রেক বুস্টার আসলে জাপানের, এটার জন্য আমি কোনো ইয়ে করি না, যথেষ্ট পরিমাণ ভালো আছে অন্তত টয়োটার চাইতে। টয়োটার যে ব্রেক বুস্টার জাপান ইউজ করছে এটা আসলে আমার পছন্দ হয়নি, বাকিটা অন্য পছন্দ হইলে হইতে পারে। আর জাপান তো আর আমার কথাই চলবে না, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমরা এখানে একটা স্ক্যানিং, একটা ইয়েতে 2টা ফল কোড পাইলাম। এটা ভেহিকেল সলিউশনও গাড়িটা চেক করানো হয়েছে, তাদেরও রিপোর্ট একই ছিল। হুম, তাদেরও একই রিপোর্টই ছিল। তো এখানে আমরা আপনাদেরকে দেখাই যে ব্রেকিং, এটা কিন্তু আপনি খেয়াল করেন যারা মেকানিক্যাল সেকশনে আছেন, ব্রেকের যে কোড এটার জন্য আসবে হলো এখানে পাম্প মোটর আর অ্যাকুমুলেটর প্রেসার। হ্যাঁ, আর যদি এবিএস এর প্রবলেম হয়, এবিএস এর প্রবলেম হলে আসবে এবিএস এ। এবিএস আমাদের ক্লিয়ার, এবং এটার এবিএস লাগানো হয়েছে, সেটা গাড়ি ওনার নিজেই বলছেন আমাকে। তো এবিএস আসলে হলো আপনারা দেখেন হ্যান্ড ব্রেক সহ এই যে এই বাকি আরো 2টা বাতি নিয়ে এখানে আবার উপরে চলে গেছে আরো 2টা বাতি। হ্যাঁ, 2টার একটা থাকবে ট্রাকশন, যেটা গাড়ির নিচে আঁকা বাঁকা সিরিয়াল করা আছে, এই পাশেরটা সিট বেল্টের পাশেরটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো থাকবে। আর এর পাশেরটা যেটা, সেটা হলো আপনার এই অটো ট্রাকশন, এই যে যেটা জ্বলছে এটা কিন্তু জ্বলবে না তখন, ঠিক আছে। এটা হলো ট্রাকশন অফ করে দিলাম আমি এখান থেকে। হ্যাঁ, ট্রাকশন অফ করে দিলাম। তো এটা হলো এটার এই বিষয়ে এতটুকু। হ্যাঁ, তো এই হলো এটার মেইন যে ইস্যু, এবং স্ক্যানিং রিপোর্ট এটাও আপনাদেরকে আমরা ক্লিয়ার করলাম, দেখাইলাম আশা করি ইনশাআল্লাহ তাআলা। এখন আর আপনাদেরকে এখানে আমার দেখানোর কিছু নাই, মূলত ব্রেক বুস্টারটা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দেখি, আপনি যান। এই আস্তে আস্তে, এগুলো সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করবা, ঠিক আছে। পরে গাড়ি কমপ্লিট হলে ওই গ্যারেজে এখানে নিয়ে এগুলো সব বাতাস মেরে ক্লিন করাবা, ঠিক আছে। কারণ আসলে এই ইঞ্জিনগুলো তো ময়লা কেন হয়, ইঞ্জিনগুলো ময়লা হওয়ার একমাত্র 2টা কারণ। আমাদের ঢাকা শহরে যে পরিমাণে যানজট আর যে পরিমাণে ময়লা, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হলো সবচেয়ে খারাপ বিষয় যে এগুলো ড্রাই ক্লিন করতে হয়, এগুলোর কোনো পানি মেরে ওয়াশ করা যায় না। এটা হলো জাপানের রিকমেন্ডেড কথা। বাট পানি কিন্তু মারা যায়, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার কিন্তু সিল করা আছে, পানি ঢোকার কোনো স্কোপ নাই। কিন্তু সতর্কতা কিংবা সেফটির জন্য এখানে ওয়ার্নিং কিছু ইস্যু দেওয়া আছে, ওয়্যারের হাই ভোল্টেজ ইস্যু কিংবা এই ধরনের ইয়েগুলো দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস ওদের ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের হিসাবগুলো যদি আমরা ধরি, ম্যানুয়াল 10টি নাই। কাজকাম কিভাবে করতেছেন রাজা? ম্যানুয়াল দেখে ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা বুঝে নিব, কিংবা বর্তমান অনলাইনের অবস্থা অনুযায়ী আমরা কিন্তু গুগল থেকে আমরা এগুলোর প্রত্যেকটা গাড়ির ডাটা অনলাইন আমরা ম্যানুয়াল নামিয়ে নিতে পারি। আমাদের হোন্ডা ভেজেলটার বর্তমান অবস্থা, আমাদের ওয়ারিং এর কাজ মোটামুটি প্রায় শেষের দিকে সেট করা হয়েছে, আমরা এটা পরে ধরবো। এটার রিভিউটা আসলে আমাদের অনেকটা লং টাইমের কাজ, এই জন্য এটা রিভিউটা আমরা আলাদা আলাদা আপনাদের সামনে ইয়ে করব, চেষ্টা করব। ব্রেক বুস্টারটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত ইয়েটা করে রাখছি। আর কতক্ষণ লাগবে আপনার? নাই, দেখতেছি খালি তোমাদের তামসা। বিসমিল্লাহ। এই হলো আমাদের ব্রেক বুস্টার। বুস্টারটা মূলত এইটা, আমি আবার ক্লিয়ার করি, এটা কিন্তু ব্রেক বুস্টার, ব্রেক অ্যাকচুয়েটর, অ্যাকুমুলেটর এখানে। হ্যাঁ, আর এখানে হলো আপনার এবিএস মডিউল, এবিএস পাম্প মোটর, এবিএস সিস্টেম, ঠিক আছে এখানে, ঠিক আছে। 2টা জিনিস কিন্তু 2 জায়গায়। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জিনিসগুলো বুঝাইতে পারলাম। দেখি রাজা, এটা হলো ব্রেক বুস্টার, ঠিক আছে। এই গাড়ির ব্রেক বুস্টার হলো এখানে যেটা আমরা দেখতেছি, এটা মূলত এটার ব্রেক বুস্টার। আর এখানে যেটা আছে সেটা হলো আপনার এবিএস মডিউল, ঠিক আছে। এই হলো এটা 2টা জিনিস 2 জায়গার ভিতরে আলাদা আলাদা। তো এটার মেইন ইস্যু যেটা, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্রেক বুস্টার ইস্যু হয়, কিন্তু কিছু সংখ্যক গাড়িতে কিন্তু আপনার এবিএস মডিউলও ড্যামেজ হয়, ঠিক আছে। এটাও বলে রাখলাম, কিছু সংখ্যক গাড়িতে এবিএস মডিউলও ড্যামেজ হয়। আর গিয়ারবক্সের ইস্যু তো মাস্ট বি থাকে। আর যেহেতু এটা 17-র গাড়ি, আলহামদুলিল্লাহ এটাতে আশা করি না, কারণ জাপান রিকমেন্ড করছে 16-র নিউ শেপ থেকে, 16-র মানে আপগ্রেড যে ভার্সনগুলো করছে, 16-র ওল্ড শেপ না, নিউ শেপ থেকে ওরা গিয়ার বক্সের প্রবলেমটাও সলভ করে দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা 2-একটা গাড়িতে পাইছি, যেটা আপনাদেরকে আগেও বলছি এবং দেখাইছি। তো এই দিক থেকে আমি একটু ইয়েতে আছি, কারণ একটা 14-র গাড়ি যখন বাংলাদেশে এসে 2018-19-এ 20-এ গিয়ারের প্রবলেমটা ফেস হয়েছে আমাদের, তখন জাপান ফেস করছে, জাপান ক্লিয়ার করছে যে এটা তাদের সিওর ঝামেলা ছিল। বাট এই গাড়িটা ওই পর্যন্ত চলুক, তারপর আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন। এই পর্যন্ত এই রিভিউটা রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।